আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেখানে রেখে গেছিলাম সেখান থেকে শুরু করে চলুন। আমরা এই রাউটটা দেখতেছিলাম, রাইট? তো এই রাউট নিয়ে এই আরও কিছু মেকানিজম আছে, আরও কিছু মেথড আছে গেটের মতন করে। তো এ পর্বে আমরা আরও যে মেথডগুলো সেগুলো বিস্তারিত জানবো না, যে মেথডগুলো সেগুলো নামের সাথে একটু পরিচিত হবে, যেরকম কিছু মেথড থাকতে পারে বা আছে আমাদের কাজে লাগবে, সেই মেথডগুলো একটু পরিচিত হই। হচ্ছে পোস্টও জানলাম, সরি গেট তো জানলাম, পোস্ট, পোর্ট, ডিলেট, আরও ম্যাচ, অনেক কিছু আছে, হ্যাঁ। তো এরকম আরও অনেক মেথডগুলো আছে রাউটের জন্য। তো এই মেথডগুলো এই রাউট ক্লাসে এই মেথডগুলো লেখা আছে। তো এইগুলো আমরা কিভাবে ইউজ করব, কোন মেকানিজমে কাজ করে, এইটা একটু বিস্তারিত সংক্ষিপ্তভাবে চেষ্টা করব এখানে বলা। তো আমরা এই সব কিছুই ডিলিট করে দিলাম, সব কিছু ডিলিট করে দিলাম, ফাইন। এখন প্রথমে যখন আমরা আমাদের ওয়েবসাইট থেকে এটা যদি রিলোড দিই, তখন এই পাবলিক এইখান থেকে চলে আসে হচ্ছে এই রাউট ডট ওয়েব ডট পিএসপিতে চলে আসে। ওয়েব ডট পিএসপিতে এসে ও রুটটা খোঁজার চেষ্টা করে যে আমি কোন রুটে যাব, কোথা থেকে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, আমি কোন নির্দেশনা অনুযায়ী কাজ করব। তো এইখানে প্রথমেই রুট থেকে রাউট, পথের নির্দেশনা, গেট মানে যাও পাওয়া, এই মেথডকে এরকম কিছু মেথড থাকবে। তো গেট মেথডটা আমি আলোচনা করতে চাচ্ছি। তো প্রথম সে গেট মেথডকে দেখলো, দেখার পরে সে বুঝলো ভালো কথা। তো গেট মেথডকে দেখার পরে এখানে বলল যে যদি প্রথমে একটা প্যারামিটার নেবে ফাংশনের, দ্বিতীয় আর একটা প্যারামিটার নেবে। তো দ্বিতীয় প্যারামিটারে থাকবে হচ্ছে কলব্যাক ফাংশন বা অ্যানোনিমাস ফাংশন। তো অ্যানোনিমাস ফাংশন কিভাবে লেখা হয়, এভাবে, যে ফাংশনের আসলে নাম থাকে না সেই ফাংশনটাই হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। ফাংশন, ফাংশনের হেড অ্যান্ড ফাংশনের ব্লক, দ্যাটস ইট। এইখানে ফাংশন কি কাজ করবে, ফাংশন এখানে ইকো দেওয়া যাবে না, ফাংশন লিখতে হবে রিটার্ন। কি লিখতে হবে? RETURN, রিটার্ন। আল্লাহ MOHN, মহান। ওকে, এখন যখন কি না আমরা এইখান থেকে হিট করব, এই পাবলিকের ইন্ডেক্স থেকে ও পাঠাই দিবে রাউট ডট পিএসপি এই ফাইলটাতে, ওয়েব ডট পিএসপি এই ফাইলটাতে। এই ফাইলটাতে এসে যখন কোনো আমরা এখান থেকে ডাইরেক্ট ডোমেইনে হিট করব, বা এটা যদি এরকম চেষ্টা করি, সে কি যেন হলো যে পিএসপি আর্টিসান সার্ভ কমান্ডের মাধ্যমে যদি এটাকে আমরা রান করতে হতে, আমরা এই যাচ্ছি কেন, এখান থেকে কিন্তু হতে পারে। ওকে, আমরা টার্মিনালে গেলাম, পিএসপি আর্টিসান সার্ভ। তো এই যে পোর্টটা রান হলো, এই যে আমাদের আইপিতে রান হলো, এই আইপিটা মেইন রুট আইপি, রুট ডোমেইন, এটাকে এখন ডোমেইন বলতে পারি। রুট ডোমেইনে যদি আমরা হিট করি, তাহলে ও প্রথমে যে খোঁজে আসলে কার কোনো ইউআরএল নাই, কোনো ইউআরএল নাই। মেইন যদি কোনো ইউআরএল না দেওয়া থাকে, মানে হচ্ছে এইখানে প্রথম প্যারামিটার যদি কিছু না পায়, তাহলে সে প্রথম এইটাকে শো করায় দেয়। এইটাকে আমরা ব্যাকস্ল্যাশ হচ্ছে কিছু না দিয়েও দিতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ। দ্যাটস এ প্রথম রুটকে খুঁজবে, যে কোনো রুটকে পাবে না। রুট বলতে হচ্ছে ইউআরআই, ইউনিভার্সাল রিসোর্স ইনফরমেশন। তো ইউনিভার্সাল রিসোর্স ইনফরমেশন খুঁজবে, তো খুঁজে যে মেইন এইখানে আসবে, যে কোথায় কিছু দেওয়া নাই মানে হচ্ছে এইখানে ব্যাকস্ল্যাশে চলে আসবে। এখন আমি চাচ্ছি যে ভাই এই অবলিক দিয়ে ইউজার লিস্টটাকে টান দিব, ডোমেইনের নাম প্লাস ইউজার লিস্ট দিলে এখানে চলে আসবে নট ফাউন্ড, ইউজার লিস্টটা নিয়ে আসতে চাই, রাইট? তো আমরা একটা টেবিলকে এখানে নিয়ে আসি। আচ্ছা, প্রথমত ইউজার লিস্ট, রাইট? তো ইউজার লিস্টকে পাওয়ার জন্য আমরা এখানে আরেকটা কি লিখবো, একটা রাউট লিখি, একটা রুট লিখি। তো এবার যদি হালকা করে বলি, ROUT, রাউট, রুট। প্রথমটা হচ্ছে URI, দ্বিতীয়টা হচ্ছে CL অ্যাকশন বা কলব্যাক ফাংশন, অ্যাকশনও বলতে পারি। ওকে, অ্যাকশন। তো ইউআরএল এ আসবে, তারপরে সে অ্যাকশনটা দেখবে আমি কি করব, আমার কাজ কি, এই অ্যানোনিমাস ফাংশনে বলে দেবো যে ভাই তোমার কি কাজ। তো ফাইন। তো ইউআরআইতে বললাম যে স্ট্রিং, স্ট্রিং নিলাম, ব্যাকস্ল্যাশ দিলাম, কি দিলাম, ইউজার লিস্ট।
এই যে এখানে ইউজার লিস্ট লিখছিলাম, কই, এই যে ইউজার লিস্ট, আমি ইউজার লিস্টটা এখান থেকে এখানে পাস করলাম যে তুমি এইটা ঠিক আছো, ফাইন। ফাংশনকে বললাম function, ফাংশনকে বললাম যে তুমি রিটার্ন করো। কি রিটার্ন করবা? তুমি রিটার্ন করবা হচ্ছে যে সে, এখানে রাউট লেখছি কিন্তু কি মেথডটা লেখি না, দ্যাটস এরর দিতেছে, গেট মেথড। রিটার্ন করবা হচ্ছে ইউজার লিস্ট, ফাইন, এরর শেষ, প্রবলেম সলভ। এখন আমরা এখান থেকে রিলোড দিব। আমি কিন্তু আপনাদেরকে প্রবলেম পড়বো দেন শেখাবো, ওকে, আগে কোড করবো না। কি করলে কি হচ্ছে এই জিনিসটা আসলে আমি বুঝাইতে চাই। তো এখানে একটু কনফ্লিক্ট পারতে পারে নতুনদের ক্ষেত্রে, বা একটু একদম ফ্রেশারের ক্ষেত্রে রিকোয়েস্ট করবো, এটা হচ্ছে বেস্ট লার্নিংয়ের বেস্ট ওয়ে। আপনি গুগলে সার্চ করবেন, দেখবেন যে লার্নিংয়ের বেস্ট ওয়ে কি, রেড, তারপরে সে প্রবলেম সলভিং, দেন সে ওয়েতে কাজ করা। দ্যাটস আমরা কেন লিখতেছি, কী যার করলেছি, এগুলো বুঝতে পারবো। তো এই পার্টে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট পার্টে এরপর থেকে শুরু করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। ও হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনারা এতটুকু প্র্যাকটিস করবেন, সেম টু সেম প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করে পরবর্তী লেসন দেখবেন না, রিকোয়েস্টেড প্লিজ।